গুড মর্নিং। ভিডিও করার ইচ্ছা থাকলেও ভিডিওর জন্য যে ছোট ছোট ক্লিপগুলো দরকার হয় সেগুলোই অনেক সময় নিয়ে ওঠা হয় না, আর কি সময় পাওয়া হয় না, তাই ভিডিও করাও হয় না। হ্যালো এভরিওয়ান, 2 বছর পর আজকে একটা শ্যুট। এখন কলকাতা থাকার জন্যে আর শ্যুট করে ওঠা হয় না। উঠতে দেরি হওয়ার কারণে হাতে খুব একটা সময় ছিল না, তাই বাকি ক্লিপগুলো নিতে পারিনি। স্টুডিওটা আমার বাড়ি থেকে খুব একটা দূর নয়, তাও অনেক কিছু গোছগাছ থাকে একটা শ্যুটের আগে। তারপর স্টুডিওতে গিয়ে শাড়ি ট্র্যাপিং করে ভিডিও অন করতে পেরেছি। দেখো, বেস মেকআপ ডান হয়ে গেছে। তারপর কলকা চলছিল, ভীষণ সুন্দর হয়েছিল মেকআপটা, আমার ভীষণ পছন্দ হয়েছিল। তোমরা অবশ্যই জানিও পুরো লুকটা দেখার পর তোমাদের কেমন লাগছে। ফুল লুক অল ওভার ডান, শুধু হেয়ারটা বাকি আছে। এখন লাঞ্চ টাইম, এখন আমরা সবাই মিলে লাঞ্চ করে নেব। লাঞ্চের ক্লিপগুলো আর নিতে পারিনি কারণ ফোনে চার্জ ছিল না। লাঞ্চ শেষ করে হেয়ার করতে বসে গেছিলাম। হেয়ার মেকআপ অল ওভার ডান, শুধু লাস্ট টাচ আপ চলছিল। আমি এটাই বলছিলাম যে আমার নিজেকে নিজেরই খুব সুন্দর লাগছিল, সাজানোটা ভীষণ ভালো হয়েছিল, আমার খুব পছন্দ হয়েছে। পেছনে ব্যাকগ্রাউন্ড সাজানো চলছিল কারণ শ্যুট এখনো বাকি রয়েছে। এতদিন পর শ্যুট করার পর এটা অনেক পছন্দের একটা লুক। আজকে লুকটা ব্রাইডাল হলেও তবে শাড়িটার জন্য কিন্তু লুকটা বেশি ফুটেছে। বলো, তোমরা অবশ্যই জানিও ফুল লুকটা কেমন লাগছে। আমার ভীষণ পছন্দ হয়েছে লুকটা, নিজেকে কেমন একটা বউ বউ লাগছিল। এটা শ্যুটের টাইমে ফটোগ্রাফার একটা করে ক্লিপ নিচ্ছিল আর আমার ফোনটা মেকআপ আর্টিস্টের হাতে ছিল। আমিও বলছিলাম ক্লিপগুলো তুলে রাখো, পরে রিলসে অ্যাড করতে হতে পারে, তাই ক্লিপগুলো খুঁজে পেয়েছি। এইটা তোমার গান, তুমি অনেকটা টাইমই লেগে যায় একটা শ্যুটের পেছনে। যারা এই প্রফেশনের সাথে যুক্ত আছো তারা তো অবশ্যই জানবে। অল্প অল্প টাইম করেই কখন যে অনেক টাইম লেগে যায় আমরা বুঝতেই পারি না, তাই না? শ্যুট শেষ হওয়ার পর